এই গল্পটি এমন একজন নারীর যে ভুল করে নিজের বোনের ছেলের প্রতি আকৃষ্ট হয়ে যায়। এদিকে সম্পর্কের দূরত্বের কারণে সে কোনো কিছুই করতে পারছিল না, কিন্তু সে নিজের ইমোশনকেও কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না। আর এভাবেই তার জীবন কিভাবে ওলটপালট হয়ে যায় সেটা আমরা দেখব আজকের গল্পে। তো বন্ধুরা, এই গল্পটি কোনো ধর্ম কিংবা ব্যক্তিকে ছোট করার জন্য নয়, এটি শুধুমাত্র মুভির কনসেপ্টকে বোঝানোর জন্য। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা 40 বছর বয়সী একটি মহিলাকে দেখতে পাই, যার নাম ছিল জোসেফিনা। জানা যায় যে একজন নান ছিল এবং সে একটি মেয়েদের হোস্টেলের ইনচার্জ হিসেবে কাজ করত। এদিকে হোস্টেলে থাকাকালীন তার কাছে একটা ফোন আসে আর তাকে জানানো হয় যে তার বাবার মৃত্যু হয়েছে এবং তার বোনের 15 বছর বয়সী একটা ছেলে ছিল যার নাম ছিল আলেকজান্ডার। সে এখন পুরোপুরি একা হয়ে গেছে। এদিকে আলেকজান্ডার তার নানার কাছেই থাকতো, কারণ তার মা তাকে ছোটবেলাতেই তার নানার কাছে রেখেই চলে গিয়েছিল। এদিকে জোসেফিনা, যে কিনা একজন নান ছিল, সে ঠিক করে যে সে সারা জীবন সন্ন্যাসী হয়ে থাকবে, কিন্তু তার উপরে এখন বড় একটা দায়িত্ব এসে পড়েছে, আর সেটা হলো তার ভাগ্নের দেখাশোনা এখন তাকেই করতে হবে। তাই সে তার পুরনো সন্ন্যাসীর জীবন থেকে বেরিয়ে এসে হোস্টেলের সেই কাজটাকেও ছেড়ে দেয়। এরপর জোসেফিনা ঈশ্বরের কাছে প্রার্থনা করে এবং রাতে তার ভাগ্নের ছোটবেলার কিছু ছবি দেখতে থাকে। এই ঠিক পরের দিন জোসেফিনা ট্রেন ধরে তার গ্রামে চলে যায় আর তার বাবার শেষকৃত্যে অংশ নেয়। আর এখানে জোসেফিনা তার ভাগ্নে আলেকজান্ডারের সঙ্গে দেখা করে, যে তার নানার মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়েছিল, কারণ আলেকজান্ডার ছোটবেলায় না পেয়েছে মায়ের ভালোবাসা আর না পেয়েছে বাবার, আর তার জন্য শুধু তার নানাই ছিল যে তার সব সময় খেয়াল রাখত। কিন্তু এখন তিনি এই দুনিয়া ছেড়ে চলে গেছেন, আর এখন থেকে আলেকজান্ডারকে তার খালা জোসেফিনার কাছেই থাকতে হবে, আর যাকে সে খুব বেশি একটা চিনতও না। এরপরে রাতে জোসেফিনা আলেকজান্ডারের জন্য চা বিস্কিট নিয়ে আসে, কিন্তু আলেকজান্ডার সেটা খেতে চায় না। তখন জোসেফিনা তাকে বোঝায় যে এখন আমাদেরকে একসঙ্গেই থাকতে হবে, তাই তুমি কোনোভাবেই আমাকে আর বিরক্ত করো না। এটা শুনে আলেকজান্ডার তখন চা খেতে শুরু করে। আর ঠিক এই সময় জোসেফিনার নজর পড়ে আলেকজান্ডারের পায়ের দিকে। সে তখন দেখতে পায় যে সেখানে আঘাতের চিহ্ন রয়েছে। এরপর সে তাকে বাথরুমে নিয়ে যায় এবং তার আঘাতের জায়গাটা পরিষ্কার করে দেয়। এখানেই জোসেফিনা জানতে পারে যে আলেকজান্ডার কয়েকদিন ধরে গোসলই করেনি, এজন্য তার শরীর থেকে অনেক দুর্গন্ধ আসছিল। তাই জোসেফিনা তাকে ভালোভাবে গোসল করিয়ে দেয়। এরপর সে আলেকজান্ডারকে ঘরে নিয়ে ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন দেখা যায় এনজিও থেকে একজন ভদ্রমহিলা আসে। সে জোসেফিনাকে জানায় যদি সে আলেকজান্ডারের খেয়াল না রাখতে পারে তাহলে যেন সে তাকে তাদের কাছে দিয়ে দেয়, আর তারা তাকে অনাথ আশ্রমে রাখবে, যাতে কোনো ভালো পরিবার তাকে দত্তক নিতে পারে। কিন্তু জোসেফিনা সেই মহিলাকে বলে সে যেন তাকে নিয়ে চিন্তা না করে, তিনি এখন থেকে এখানেই থাকবেন এবং আলেকজান্ডারের ভালোভাবে খেয়াল রাখবেন। এরপরে আলেকজান্ডার জোসেফিনার সাথে সেই মহিলা সম্পর্কে কথা বলে। আলেকজান্ডার বলে যে সে কোনোভাবেই অনাথ আশ্রমে যেতে চায় না, আর এর উত্তরে জোসেফিনা বলে যে তারা পরে কথা বলবে। আসলে এখানে জোসেফিনা অনেক কনফিউশনে পড়ে যায়। সে ভাবতে থাকে যে যদি সে আলেকজান্ডারকে সেই মহিলার কাছে তুলে দেয় তাহলে সে হয়তো একটা পরিবার পেতে পারে, কিন্তু আলেকজান্ডার এতে খুশি হবে না এবং এটা তার সঙ্গে একটা ধোঁকা হবে। আর এইসব ভাবতে ভাবতে জোসেফিনা একেবারে গভীর চিন্তায় ডুবে যায়। এদিকে আলেকজান্ডার স্কুলে না গিয়ে তার বন্ধুর বাড়িতে ঘুরতে চলে যায়। আর যখন জোসেফিনা এই কথা জানতে পারে তখন সে আলেকজান্ডারের উপর প্রচন্ড রেগে যায়। আর রাতে যখন জোসেফিনা ঘুমাচ্ছিল তখন আলেকজান্ডার তার কাছে এসে শোয়ার জন্য বায়না ধরে। সে বলে সে নাকি একটা খারাপ স্বপ্ন দেখেছে এবং ভয়ে এমনকি বিছানাও ভিজিয়ে ফেলেছে। কিন্তু জোসেফিনা কোনো মতেই চায় না যে আলেকজান্ডার তার সঙ্গেই ঘুমাক, কিন্তু না চাইলেও জোসেফিনাকে বাধ্য হয়ে আলেকজান্ডারকে তার নিজের কাছে শুতে দিতে হয়। কিন্তু শোয়ার সময় জোসেফিনার মনে আলেকজান্ডারের প্রতি ভুলভাল ধারণা আসতে শুরু করে। সে আলেকজান্ডারের সম্পর্কে ভাবতে থাকে যে সে কিভাবে তাকে নিজের হাতে গোসল করিয়েছিল। দেখা যায় পরের দিন সকালে জোসেফিনা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে, আর জোসেফিনার মনে হয় যে সে আলেকজান্ডারের প্রতি ধীরে ধীরে আকৃষ্ট হয়ে যাচ্ছে। এজন্য সে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চায় এবং তাকে কোনো রাস্তা দেখানোর জন্য বলে। এরপর থেকে জোসেফিনা এই নিয়ে খুব মনে মনে চিন্তিত থাকতো, কারণ সে আসলে খুব ধার্মিক ছিল, কিন্তু এরপরেও তার নিজের উপরে কন্ট্রোল রাখা খুব কঠিন হয়ে যাচ্ছিল। এখানে স্কুল থেকে ফেরার পর আলেকজান্ডার যখন বাড়ি আসে তখন জোসেফিনা তার পায়ে নোংরা দেখতে পায় এবং তাকে গোসল করানোর জন্য সে নিয়ে যায়। এরপর সে নিজের হাতে আলেকজান্ডারকে খুব ভালোভাবে গোসল করিয়ে দেয়, আর তিনি বলে যে কাল তাকে ডাক্তারের কাছে যেতে হবে। দেখা যায় রাতে জোসেফিনার মনে আলেকজান্ডারকে নিয়ে দুষ্ট দুষ্ট ভাবনা আসতে থাকে, আর তার মাথায় সারাক্ষণই শুধু এইসবই ঘুরতে থাকতো। এজন্য জোসেফিনা নিজেকে শাস্তি দেওয়ার জন্য নিজের পায়ে একটা স্টিলের তার বাঁধে, যার কারণে তাকে ব্যথা সহ্য করতে হয়। আর যখনই জোসেফিনার মনে এই ধরনের উল্টাপাল্টা 69 মার্কা চিন্তা আসতো তখন সে নিজেকে শাস্তি দেওয়ার জন্য এমনটা করত। এজন্য জোসেফিনা আবারও ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলে যে আলেকজান্ডারকে গোসল করানোর সময় সে যে ভৌতিক চিন্তা ভাবনা করেছেন তার জন্য সে যেন তাকে ক্ষমা করে দেয়। এর পরের দিন জোসেফিনা আলেকজান্ডারকে নিয়ে ডাক্তারের কাছে যায়, আর ডাক্তার আলেকজান্ডারকে পরীক্ষা নিরীক্ষা করার পর বেশ কিছু ঔষধ
খেতে দেয়। এরপর তারা দুজনই বাড়িতে ফিরে আসে। জোসেফিনা আলেকজান্ডারের খুব ভালো করে খেয়াল রাখত এবং যথাসম্ভব তার যত্ন করত, যার কারণে এখন আলেকজান্ডারও জোসেফিনার সাথে থাকতেই পছন্দ করত। এভাবে পরের দিন জোসেফিনার একটা কাজের জন্য তাকে শহরে যেতে হতো, কিন্তু সে কোনোভাবেই আলেকজান্ডারকে একা রেখে যেতে চাচ্ছিল না, তাই সে তাকেও নিজের সাথে করে নিয়ে যায়। এরপরে জোসেফিনা ট্রেন ধরে শহরে আসে এবং তারপর আলেকজান্ডারকে নিয়ে সে সেই হোস্টেলে পৌঁছায় যেখানে সে আগে কাজ করত। সেখানে সে অন্য সিস্টার নানদের সঙ্গে দেখা করে এবং তার সিনিয়র সিস্টার নানকে তার মনের এমন অবস্থার কথা জানায়। একই সাথে তার আলেকজান্ডারের জন্য কেমন অনুভূতি হচ্ছে সে সেটাও তাকে খুলে বলে। আর এটা শুনে সিনিয়র নান জোসেফিনাকে বলে, আমি জানি তোমার বাবার মৃত্যুর পর থেকে আলেকজান্ডারের খেয়াল রাখতে হয়েছে, তুমি হতাশ হও না এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকো আর নিজের উপরে কন্ট্রোল রাখতে শেখো। আমি জানি এটা সহজ নয়। এরপরে জোসেফিনা আলেকজান্ডারকে নিয়ে আবারও তার নিজেদের শহরের দিকে ফিরে যায়। রাতে আলেকজান্ডার ঘুমানোর সময় জোসেফিনাকে সে তার পিঠ ভালো করে ম্যাসাজ করে দিতে বলে, আর দেখা যায় জোসেফিনাও তার কথা মেনে নেয় এবং আলেকজান্ডারের পিঠে ভালো করে ম্যাসাজ করে দিতে শুরু করে। কিন্তু এতে করে তখন জোসেফিনা ভেতরে ভিতরে কিছু অদ্ভুত ফিল করতে শুরু করে। ওদিকে আলেকজান্ডার তো ঘুমিয়ে যায়, কিন্তু জোসেফিনাও তার অজান্তেই তার পাশেই ঘুমিয়ে পড়ে। এর পরের দিন সকালে যখন সে ওঠে তখন সে দেখতে পায় যে সে আলেকজান্ডারের পাশেই শুয়েছিল। এটা দেখে তার নিজের উপরে খুব রাগ হয়, কিন্তু সে চাইলেও এখন আলেকজান্ডারের থেকে দূরে থাকতে পারছিল না। আর সময়ের সাথে সাথে সে আলেকজান্ডারের প্রতি আরো বেশি আকৃষ্ট হতে থাকে, আর সে তার নিজের আবেগকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছিল না। যেহেতু জোসেফিনা আগে একজন নান ছিল, এই কারণে তার কোনো ছেলে বা পুরুষের সঙ্গে খেলাধুলার কোনো অভিজ্ঞতাই ছিল না। কিন্তু যখন সে আলেকজান্ডারের সঙ্গে একই ঘরে থাকতে শুরু করে তখন তার ভিতরে লুকিয়ে থাকা দুষ্ট ইচ্ছেগুলো বাইরে আসতে শুরু করে, আর সে দুষ্ট ঘোড়ার মতো এমন ভাবনাগুলোর উপরে কোনোভাবে নিয়ন্ত্রণ রাখতে পারছিল না। ঠিক এই সময় জোসেফিনার কাছে একটা ফোন আসে, আর তাকে জানানো হয় যে আলেকজান্ডারের মা অর্থাৎ যিনি জোসেফিনার বোন ছিল সে পরের দিন তার বাড়িতে আসছে, আর তিনি তার ছেলেকে এখন নিজের সঙ্গে নিয়ে যেতে চায়। এটা শুনে জোসেফিনা খুব চিন্তায় পড়ে যায়। তখন সে তার উকিলকে ফোন করে জিজ্ঞাসা করে যে আলেকজান্ডারকে তার মা কোনোভাবে নিয়ে যেতে পারে কিনা। এর উত্তরে উকিল বলে, যদি আলেকজান্ডার তার মায়ের সাথে থাকতে চায় তাহলে কেউ কিছুই করতে পারবে না। কিন্তু জোসেফিনা কোনোভাবেই চাইতো না যে আলেকজান্ডার তার মায়ের কাছে চলে যায়। তাছাড়া তার মা তো তাকে অনেক আগেই ছেড়ে চলে গিয়েছিল। এরপর জোসেফিনা আলেকজান্ডারকে বাইরে ঘুরতে নিয়ে যায় এবং তাকে অনেক কিছু কেনাকাটা করে দেয়, কারণ যখন তার মা তাকে নিতে আসবে তখন যেন সে জোসেফিনার সাথেই থাকতে চায়। এর ঠিক পরের দিন আলেকজান্ডারের মা তাদের বাড়িতে আসে এবং জোসেফিনার কাছে তার ছেলের খোঁজ করে, কিন্তু এর উত্তরে জোসেফিনা বলে যে সে স্কুলে গেছে। এরপর আলেকজান্ডারের মা জোসেফিনাকে বলে যে আমাকে বাধ্য হয়ে আমার ছেলেকে ছাড়তে হয়েছিল, কিন্তু এখন আমি আমার স্বামীকে ছেড়ে দিয়েছি আর নতুন একজনকে বিয়ে করেছি, আর এখন আমার জীবন একেবারে ঠিকঠাক চলছে, তাই আমি আমার ছেলে আলেকজান্ডারকে আমার সাথে নিয়ে যেতে চাই। এরপর আলেকজান্ডারের মা জোসেফিনাকে একটা কার্ড দিয়ে যায় এবং বলে যখন তার ছেলে বাড়িতে ফিরবে তখন সে যেন তাকে ফোন করে। এরপর সে তার নতুন হাজবেন্ডের সঙ্গে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরে আলেকজান্ডার যখন স্কুল থেকে বাড়িতে ফিরে আসে তখন জোসেফিনা তাকে জানায় না যে তার মা তাকে নিতে এসেছিল এবং আলেকজান্ডারকে ফোন করতে বলেছিল। এদিকে রাতে যখন আলেকজান্ডার ঘুমাচ্ছিল তখন জোসেফিনা তার কাছে আসে এবং তাকে ভালো করে দেখতে থাকে। এরপর সে আলেকজান্ডারের পায়ের কাছে বসে কাঁদতে শুরু করে। এর পরের দিন সকালে যখন আলেকজান্ডারের স্কুল ভ্যান তাকে নিতে আসে তখন জোসেফিনা ইচ্ছে করে তাকে ঘুম থেকে উঠায় না, কারণ তার ভয় ছিল যে যদি আলেকজান্ডার স্কুলে যায় তাহলে তার মা তার সঙ্গে দেখা করতে স্কুলে আসতে পারে। কিন্তু যখন আলেকজান্ডার ঘুম থেকে ওঠে তখন সে জোসেফিনার উপরে রেগে যায়, কারণ সে তাকে আজকে উঠায়নি। রাগে সে বলে যে আজকে আমার ফুটবল ম্যাচ আছে, তাই আমার যে কোনোভাবেই হোক যেতে হবে, এবং মন খারাপ করে বলতে থাকে যে আজকে তাকে বাসে করে একা যেতে হবে। কিন্তু জোসেফিনা তাকে একা যেতে নিষেধ করে। তখন আলেকজান্ডার রেগে গিয়ে বলে, যদি তোমার আমার জন্য এত চিন্তাই থাকে তাহলে তুমি আমাকে একটা ফোন কিনে দাও। এরপর আলেকজান্ডার একা বাসে বসে স্কুলে যায় এবং ফুটবল খেলে। এভাবে ম্যাচ শেষ হওয়ার পর সে একটি মেয়ের সঙ্গে কথা বলে যাকে আলেকজান্ডার অনেক আগে থেকেই পছন্দ করত। কিন্তু এখানে জোসেফিনাও তার ম্যাচ দেখতে এসেছিল, আর সে তাকে সেই মেয়েটির সঙ্গে কথা বলতে দেখে সে মনে মনে খুব জেলাস ফিল করে। এরপর সে আলেকজান্ডারের কাছে আসে এবং দুজন বাসে করে আবার বাড়িতে ফিরতে শুরু করে। এদিকে দেখা যায় বাসে সে আলেকজান্ডারকে তার একটি নতুন ফোন কিনে দেয়, আর যেটা পেয়ে আলেকজান্ডার তো অনেক খুশি হয়ে যায়। দেখা যায় পরের দিন আলেকজান্ডারের মা তার সঙ্গে দেখা করতে স্কুলে আসে, আর সে তাকে তার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানায়, আর এটাও বলে যে কেন আলেকজান্ডারকে তার ছাড়তে হয়েছিল। আর তারা দুজনে অনেক কথা বলে, এমনকি আলেকজান্ডারের মা তার সাথে তার নতুন স্বামীরও পরিচয় করিয়ে
চালিয়ে দেয় এবং তারপর তারা তিনজন একসঙ্গে বাইরে দুপুরে খাবার খেতে যায়। আর এখন আলেকজান্ডারের মা চাইছিল যে এখন থেকে তার ছেলে তার কাছেই থাকুক। সে আলেকজান্ডারকে আরো জানায় যে কয়েকদিন আগে আমি তোমাদের বাড়িতে এসেছিলাম, কিন্তু তুমি তখন বাড়িতে ছিলে না, আর আমি আমার নম্বরও রেখে এসেছিলাম, কিন্তু তুমি তো আমাকে ফোনই করনি। এরপর তারা আলেকজান্ডারকে তারা বাড়িতে পৌঁছে দেয়। এদিকে রাতে আলেকজান্ডার ভাবতে থাকে যে তার মায়ের সঙ্গে যাওয়া উচিত কিনা। এরপর সে একটি পুরনো ফটো অ্যালবাম বের করে দেখতে থাকে, কিন্তু সে অবাক হয়ে দেখতে পায় যে তার মায়ের সঙ্গে তার কোনো ছবিই নেই। এতে করে সে মনে মনে খুব কষ্ট পায়, আর সে বুঝতে পারে যে জোসেফিনাকে একা ছেড়ে যাওয়া তার উচিত হবে না, কারণ সেই তো তার এতদিন ধরে খেয়াল রেখেছে। এরপরে আলেকজান্ডার রাতে তার এক বন্ধুর বাড়িতে পার্টি করতে যায়, আর পার্টিতে তার সেই মেয়েটির সঙ্গে দেখা হয়ে যায়, আর দুজনে কথা বলতে বলতে একে অপরকে কিস করে ফেলে। এরপর আলেকজান্ডার পার্টিতে অনেক পরিমাণে লাল পানি খেয়ে নেয়, আর তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে একা বাড়ি যেতে পারত না। এজন্য আলেকজান্ডারের বন্ধুরা তাকে তার বাড়িতে ছেড়ে দিয়ে যায়। এরপর জোসেফিনা আলেকজান্ডারকে ঘরের ভিতরে নিয়ে আসে এবং তার নেশা কাটানোর জন্য তাকে গোসল করায়। আর এই সময়ে আলেকজান্ডার ভুল করে জোসেফিনাকে কিস করে ফেলে, কিন্তু জোসেফিনা তখন তাকে থাপ্পড় মেরে দেয়। পরের দিন জোসেফিনা ঈশ্বরের কাছে এজন্য ক্ষমা চাইতে থাকে। তখনই আলেকজান্ডার নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, আর জোসেফিনা জিজ্ঞেস করার পর বলে যে আমি এখন এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর সে জোসেফিনাকে আরো জিজ্ঞেস করে যে তুমি আমাকে কেন বলনি যে আমার মা আমাকে নিতে এসেছিল। এর উত্তরে তখন জোসেফিনা বলে যে আমি তোমাকে পছন্দ করি এবং আমি চাইছিলাম যে তুমি আমাকে ছেড়ে না যাও। আর সে আরো বলে আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু আলেকজান্ডার তখন তার কোনো কথাই শোনে না এবং তখন সে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়, আর সে তার মায়ের সাথে গাড়িতে বসে চলে যায় এবং জোসেফিনা তার কষ্টে ভরা চোখ নিয়ে তাকে যেতে দেখতে থাকে। এরপর আলেকজান্ডারের মা তাকে নিজের সাথে করে হোটেলে নিয়ে যায়, কিন্তু আলেকজান্ডারের তার সৎ বাবা এবং মায়ের আচরণ খুব বেশি একটা ভালো লাগছিল না। যখন আলেকজান্ডার তাদের বাইরে রাতের খাবার খেতে যেতে বলে তখন তার মা বলে যে তার ক্ষুধা নেই, আর বলে তুমি টাকা নিয়ে বাইরে যে কিছু খেয়ে নাও। এটা শুনে আলেকজান্ডার প্রচন্ড রেগে যায়, আর তার মনে হয় যে সে এখানে এসে বড় একটা ভুল করেছে। এরপর আলেকজান্ডার সেখান থেকে বেরিয়ে যায় এবং বাস ধরে জোসেফিনার কাছে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। অন্যদিকে আমাদেরকে জোসেফিনাকে দেখানো হয় যে আলেকজান্ডার চলে যাওয়ার পর অনেকটাই ভেঙে পড়েছিল, কিন্তু সে নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় যাতে লোকেরা তার প্রতি অ্যাটেনশন দেয়। দেখা যায় জোসেফিনা একটা সুন্দর ড্রেস পরে বারে যায় এবং সেখানে তার একটা লোকের সঙ্গে দেখা হয়ে যায়। তারা দুজনে কথা বলে এবং জোসেফিনা অনেক বেশি দুষ্ট পানি খেয়ে ফেলে এবং সে বেশ মাতাল অবস্থায় হয়ে যায়। তখন লোকটি বলে যে আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি, কিন্তু জোসেফিনা তখন বলে যে আমি তোমার সঙ্গেই থাকতে চাই। আর এভাবেই সে লোকটির প্রতি ইন্টারেস্ট দেখায়। তাই লোকটিও জোসেফিনাকে গাড়িতে বসিয়ে নিয়ে বের হয়ে যায়, আর এরপর সে জোসেফিনাকে একটা নির্জন জায়গায় নিয়ে আসে যেখানে তারা দুজন একে অপরকে কিস করে। আর জোসেফিনাও এটা বেশ এনজয় করছিল, কিন্তু তখনই তার মনে হয় যে এই সবকিছুই ভুল। সে তখন তাকে থামতে বলে, কিন্তু সেই লোকটা তখন নিজের পাগলা ঘোড়ার উপরে নিয়ন্ত্রণ রাখতে পারছিল না, তাই সে জোসেফিনার উপরেই তার পাগলা ঘোড়া চালিয়ে দেয়। এরপর সে জোসেফিনাকে তার বাড়ির কাছে নামিয়ে দিয়ে চলে যায়। দেখা যায় জোসেফিনা কোনো মতে বাড়ির ভেতরে আসে, আর তার অবস্থা দেখে আলেকজান্ডার তাকে তাড়াতাড়ি করে ঘরের ভেতরে নিয়ে আসে এবং নিজের হাতে করে গোসল করিয়ে দেয়। আর এখানে আমরা দেখতে পাই যেখানে আগে জোসেফিনা আলেকজান্ডারকে গোসল করাতো, কিন্তু আজ সে আলেকজান্ডারই তাকে গোসল করাচ্ছে। আসলে জোসেফিনা আলেকজান্ডারের প্রতি এতটাই আকৃষ্ট হয়ে গিয়েছিল যে সে তার সাথেই থাকতে চেয়েছিল, আর আলেকজান্ডারের প্রতি তার মনে এমন অদ্ভুত অদ্ভুত ভুলভাল চিন্তা আসতো যা সে চাইলেও কোনোভাবে আটকাতে পারত না। এজন্য সে সবসময় সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করত। কিন্তু যখন আলেকজান্ডার তাকে এভাবে ছেড়ে চলে যায় তখন সে পুরোপুরি ভেঙে পড়ে, আর এই কারণে জোসেফিনা নিজের জীবন নষ্ট হয়ে যায়। জোসেফিনা যদি নান হয়ে থাকতো তাহলে হয়তো তার সঙ্গে এইসব কিছুই হতো না, কারণ সেখানকার পরিবেশ একেবারে অন্যরকম ছিল। তো বন্ধুরা, কথা হচ্ছে পরিবেশই মানুষকে নষ্ট করে দেয়, আর এরই সাথে সাথে এই মুভিটি শেষ হয়ে যায়। আর যাওয়ার আগে একটা কথা, আমাদের ধর্মে নারীদেরকে পর্দায় থাকতে বলা হয়, আর সেটা কেন বলা হয় আর সেটা না থাকলে যে কি হয় সেটা আপনারা এই গল্প দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, যাই হোক, গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, আর একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে এমন নতুন নতুন গল্প সবার আগে চলে যায় আপনার দরজায়। তাই আর যাচ্ছি তবু যাচ্ছি না, দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।